দামি কোম্পানির তেলের আড়ালে রমরমিয়ে চলছে ভেজাল তেলের কারবার। শ্রীরামপুর খটির বাজার থেকে বাঁদিকে যে রাস্তাটি ঢুকে যাচ্ছে সেই রাস্তার ওপরই একটি বাড়িতে কামাখ্যা টাওয়ার বলে একটি বাড়ি আছে, সেই বাড়ির নিচেই একটি বেআইনিভাবে এইভাবে কারখানা চালাচ্ছিল, যেখানে দামি কোম্পানির তেলের আড়ালে ভেজাল তেল রিফাইন করা হচ্ছিলো এবং সেই তেল বাজারে চড়া দামে বিক্রি করা হচ্ছিলো এবং সেই তেলই খাওয়া হচ্ছে প্রতিটি মানুষ, প্রতিটি বাড়িতে। কারণ এই তেল কিভাবে যে ভেজাল হয়ে আসছে মার্কেটে সেটা কেউই জানে না। সেই তেল বাজারে বিক্রি হচ্ছে এবং সেই তেল রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে এবং সেই তেলই খাওয়া হচ্ছে। সেইটাই খবর যায় ইবি এবং ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসে খবর যায় এবং তারা খবর পেয়ে শ্রীরামপুর থানার বিরাট পুলিশ বাহিনী নিয়ে এলাকায় তল্লাশি করে এবং রেড করে শহে লিটার এরকম ভেজাল তেল উদ্ধার হয় এবং গ্রেপ্তার করা হয় যিনি ভেজাল তেলের মালিক, যিনি ভেজাল তেল বানাচ্ছিলেন তাকে শ্রীরামপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য, যে এই তেল কিভাবে তিনি ভেজাল করছিলেন, কিভাবে এই তেল বাজারে বিক্রি করছিলেন এবং এই তেলের গোডাউন আর কোথাও আছে কি না সেটা জানারও চেষ্টা করছেন। তবে এইভাবে যদি ভেজাল তেল মার্কেটে বিক্রি হয়, সেটা যদি মানুষজন খায় তাতে মানুষজনের অসুস্থ হবে, শরীর খারাপ হবে, সেইটা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। সেইটা চিন্তাভাবনা করেই এবং চারিদিকে রেড করছে, একের পর এক রেড করা হচ্ছে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে। যেখানে রেড করা হচ্ছে সেখানে ভেজাল তেলের কারবার চোখে পড়ছে। গত কয়েকদিন আগে একটি জায়গাতে রেড করা হয়েছিল, সেখানে সর্ষে ছাড়াই সর্ষের তেল বিক্রি করা হচ্ছে এরকম একটা অভিযোগ ছিল। সেখানে রেড করার পরে আজকে শ্রীরামপুর খটির বাজারে একটি তেল কারখানাতে রেড করা হলো। সেখানে ভেজাল তেল উদ্ধার হলো, লিটার ভেজাল তেল, এবং গ্রেপ্তার করা হলো যিনি ভেজাল তেল বানাচ্ছেন সেই মালিককে। আগামীকাল শ্রীরামপুর আদালতে তোলা হবে অভিযুক্তকে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে লিটার ভেজাল তেল উদ্ধার হলো, এরপরে প্রশাসন এতটা কঠোরভাবে যেভাবে মনোভাব দেখাচ্ছে তাতে কোনো মানুষ এরপরে এই ভেজাল তেল বানানোর সাহস দেখাবে না এমনটাই মনে করছে প্রশাসন। তবে যেই ব্যক্তি এইভাবে ভেজাল তেল বানাচ্ছেন নিজের কারখানায় দীর্ঘদিন ধরে, তাদের বিরুদ্ধে যে একাধিক অভিযোগ ছিল এলাকার মানুষের সেটা জানা যাচ্ছে। এখন পুলিশ এই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আর আদালতে তুলবে এবং এই যে দেখতেই পাচ্ছেন যে শয়ে লিটার তেল গাড়িতে তোলা হচ্ছে, সেইগুলো সিজ করা হয়েছে। এইগুলোকে আগামীকাল আদালতে দেখানো হবে যে এইভাবেই ভেজাল তেল বানানো হয়েছে, সেইগুলো আমরা সিজ করেছি। এবং দেখতে পাচ্ছেন যে এখন গোডাউন থেকে বার করছে লিটার তেল এবং এই যে টিনের জারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 15 লিটারের জার। এই জারেই তেল নিয়ে যাওয়া হচ্ছে এবং সিজ করা হয়েছে এবং ঘটনাস্থলে এসিপি এসেছিলেন এবং পুরোটা তদারকি করেছেন। আগামীকাল শ্রীরামপুর আদালতে তোলা হবে অভিযুক্ত এবং যে সিজ করা হয়েছে যে তেলগুলো, সেইগুলোকে দেখা যাক আদালত কী সিদ্ধান্ত নেয়। এবং এই ঘটনা ঘটার পর এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে, আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে স্থানীয় মানুষজনও ভিড় জমিয়েছিল এই গোডাউনটি, যেহেতু এই গোডাউনটি খুবই পরিচিত, দীর্ঘদিন ধরে এনারা ব্যবসা করছেন। এই ব্যবসার জন্য এই গোডাউনটাকে অনেকেই জানে। তবে এলাকার মানুষের কিছুটা হলে হতভম্ব হয়ে গেছে যে এই এলাকার ভেতরে এইভাবে যদি ভেজাল তেল ব্যবহার করা হয়, ভেজাল তেলের কারখানা পাওয়া যায়, তাহলে মানুষ কোথায় যাবে? মানুষ খুবই উদ্বিগ্ন, কারণ পাড়ার ভেতরে যেখানে বসবাস করে সেখানে এই অবস্থা, তাহলে মানুষ কোথায় যাবে?